কাতারের দোহায় টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ভারত যেন একটু বেশি আত্মবিশ্বাসী ছিল। উবেদ শাহের প্রথম বলেই 4 ফেটে গিয়ে বৈভব সূর্যবংশী ভাবলেন আজ তো ব্যাট থেকে আলো বেরোবে। এরপর শাহিদ আজিজকে 1-4-1-6। ভারতীয় ড্রেসিং রুমে তখন নাচানাচি চলছিল, কিন্তু সেই নাচে যেন মিউজিক বন্ধ। খেলার মতো হঠাৎই থেমে গেল। শহীদ চতুর্থ ওভারই ধরে ফেললেন ওপেনার প্রিয়াংশু আর্যকে 10। বন্ধু, আপনিও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, প্রথম ম্যাচে বৈভব যে রূপ ধরেছিলেন আজ তার ছায়াটাও মাঠে দেখা গেল না। আজকের পিচও ছিল এমন, বল পরে ব্যাটে আসে ঠিক যেন খাবার ডেলিভারি 45 মিনিট দেরি করে আসার মতো। তবুও বড় শট মারার চেষ্টায় ছিল বৈভব, কিন্তু সুফিয়ান মুকিম এসে বললেন এবার যথেষ্ট হয়েছে। 10ম ওভারেই ওপেনার বিদায়। এশিয়া কাপ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতকে দিলেন বড় ধাক্কা। 5-4 আর 3-6 28 বলে 45। তারপর ব্যাট ছুড়ে সাজঘরে প্রত্যাবর্তন। এর আগেই আউট হয়ে যান নমন ধীর। 6টি 4 আর 1টি 4-এ 20 বলে 35। তারপরও তিনি সেই হাঁটলেন একই পথে। বৈভব ফিরতে ভারতীয় ব্যাটিং লাইন আপ যেন তাসের ঘর নয়, বরং টাওয়ার অফ হ্যানোয়ের মতো। একটাকে সরালেই সব ভেঙে পড়ে। তারপর উইকেট পড়তে লাগলো। শেষ দিকে হজ দুবে 19। একটু চেষ্টা করেও ইনিংস আর টিকল না। 19 ওভারের মাথায় 136 রানে অল আউট। এখন পাকিস্তানের ব্যাটাররা ভাবলো এটা তো ঠিক সন্ধ্যার খাবারের আগের স্ন্যাক রান। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তো আরো সহজ। জস ঠাকুর তৃতীয় ওভারেই দিলেন 14 রান। তারপর গুরজপ্রনীত সিং পঞ্চম ওভারে 18 রান দিয়ে যেন সাদা কাতোদের বললেন নিন ফ্রি হিট ছাড়াই রান উপহার। যেখানে পাকিস্তানের বোলাররা বল দিচ্ছে ডট বল, সুপার কম্বো, সেখানে ভারতের বোলারদের লাইন লেন্থ দেখলে মনে হচ্ছিল গুগল ম্যাপ কাজ করছে না। সাজাকার তো একেবারে ভগবান ব্যাটার। 2বার ক্যাচ পড়লো, একবার 0 রানে আরেকবার 50 রানে। শেষবার তো এত সহজ ক্যাচ ছিল যে স্কুলের বাচ্চারাও ধরতে পারত। কিন্তু বৈভব ভাবলেন চলো সাসপেন্স তৈরি করা যাক। 10ম ওভারে আরেকটা নাটক, যা পুরো ম্যাচের সব মজা, কষ্ট, রাগ, হাসি ছাপিয়ে গেল। শেষে সেই সাদা কাতোই দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। 47 বলে 60টি 4 আর 4টি 6-এ 79 করেন। ভারতের হয়ে উইকেট গেল জস আর জুজস একটা করে।